আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত রওনা দিলাম নাটোরের দিকে, কারণ নাটোরের বিখ্যাত একটি খাবারের নাম হলো কাঁচাগোল্লা, আর সেইটাই আজকে আমরা ট্রাই করব। বগুড়া থেকে আমরা অলমোস্ট রওনা দিছিলাম ঠিক 5টার দিকে, এখন মোটামুটি 5টা 40 বেজে গেছে। নাটোর যাওয়ার পথে সিংড়া উপজেলা পার হওয়ার পরপরই খুব সুন্দর একটি রাস্তা বের হয়, আর এই রাস্তাটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে, কারণ এইখানকার আবহাওয়াটা অনেক ঠান্ডা আর রাস্তাটাও অনেক সুন্দর। এরই মাঝে একটি ঘটনা ঘটে আমাদের সাথে। রাস্তার মধ্যে হঠাৎ করে একটি বাইকার চলে আসে, অ্যান্ড বাইকের পিছনে ছিল একটি মেয়ে আর সামনে ছিল একটি বাচ্চা। প্রথম অবস্থায় সে খুব ভালোভাবে বাইকটা চালিয়ে আমার কাছে চলে আসলো, অ্যান্ড হঠাৎ করে বুঝলাম না, সে একটু ভাব নেওয়া শুরু করলো। ভাই, ভাব নেওয়ার কি আছে? তোমার পিছনে আজকে একটা মেয়ে মানুষ আছে বলে তুমি ভাব নিবা, এটা কোনো বিষয় হলো ভাই? তো যাই হোক, ওদের আসলে ভাব নিয়ে কোনো লাভ হলো না। আমি একটা খাড়া টান দিলাম, দিয়ে দেখি একদম ওরা অনেক পিছনে পড়ে গেল। গাইস, অলরেডি আমি কিন্তু নাটোরের মধ্যে চলে যাচ্ছি, আর কিছু দূর পরেই কিন্তু নাটোর মেন শহর। খুব একটা বেশি টাইম লাগেনি। এই রাস্তার সমস্যাটা হচ্ছে যে ভাগ ভাগ হয়ে আছে, ভাগ ভাগ মধ্যে উঁচু, আবার এমুরে উঁচু, আবার ওমুরে উঁচু, তিনটে ভাগ হয়ে গেছে রাস্তার। আর এটা কিন্তু নাটোরের কিন্তু সেই মেন রোড, এই অবস্থা হয়ে আছে। ভাই হ্যালো, বলতেছি ওদের নাটোরের কাঁচাগোল্লা কই পাওয়া ভাই? হ্যাঁ হ্যাঁ, ও ভিতর দিয়ে ঢুকতে হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। গাইস, অলরেডি আমি কিন্তু নাটোরের বগুড়া থেকে যে নাটোরের রোড আছে এটার কিন্তু শেষ মাথায় চলে যাচ্ছি। আগে ফার্স্ট টাইম আমরা যাব যেখানে কাঁচাগোল্লা পাওয়া যায়, সেইখানে আগে যাব। অ্যান্ড এটা সম্ভবত এই রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে। ওকে, রওনা দিলাম নাটোরের একদম অরিজিনাল কাঁচাগোল্লা খাওয়ার সেই রাস্তায়। আসলে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে কখনো আসলে এটা ট্রাই করব, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তাই ফাইনালি আজকে ভাবলাম যে রাজশাহী যাওয়ার আগে এই খাবারটা ট্রাই করেই যাব, অর্থাৎ নাটোরের যে কাঁচাগোল্লা। নাটোরের যে কাঁচাগোল্লা বিক্রি কোন পাশে? ও, বামে যাবো আগে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, খানিকটা বামে আসলাম। আসার পরে এখন যাইতে হবে আমাদেরকে ডাইনে। ওকে, সেটাই নাকি এটা নিপা? আচ্ছা, নাটোরের আসল কাঁচাগোল্লার দোকান কোনটা? কাঁচাগোল্লার দোকান কিন্তু ওই যে পুরাতন যেটা, সেটা কোটা? একটু বিষয়টা যাচাই করা লাগবে তো। আচ্ছা, আগে দেখে আসি। মেইনলি এটা না, নাটোরের কাঁচাগোল্লার দোকান আর একটু সামনে। বেশ কয়েকটা ভুলভাল দোকানে আমরা পেঁয়াজ খাইছিলাম, বাট আসল দোকানের নামটি ছিল জয় কালীবাড়ি। সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। নাটোরের যে পুরাতন কাঁচাগোল্লার দোকান সেটা কোনটি? আর একটু সামনে না? ওই দোকানের নাম কি? তারিক ভান্ডার। ওকে, তো ফাইনালি ওইটা কিন্তু তারিক ভান্ডার নাম। খুব একটা বেশি খাবো না আসলে, নাটোরের তো বিখ্যাত এটা, এই জন্য আর কি ট্রাই করার খুব স্বপ্ন। এক্ষুনি যে দোকানে আমি জিজ্ঞেস করলাম, ইনিও কিন্তু ভুল একটা নাম আমাদেরকে বলছিল। তারিক ভান্ডার। আর এখন আমি যে জায়গাটিতে অবস্থান করতেছি এটাই হলো সেই নাটোরের আসল কাঁচাগোল্লার দোকান, জয় কালীবাড়ি নামে এটাকে সবাই চেনে। আসল জায়গাটি রেখে আমরা আবারও ভুলভাল জায়গায় চলে যাই, অর্থাৎ সামনের দিকে এগোই। তো তারপর একটি ভাইকে পেলাম, তো ভাইকে বললাম যে ভাই, আসল দোকান আসলে কোনটা? তো ভাই কিন্তু এবার অরিজিনাল নামটা বলছে। ভাই, ওই যে তারিক ভান্ডার কোনটি? কাঁচাগোল্লার দোকান নাটোরের কাঁচাগোল্লা, কাঁচাগোল্লার দোকান তারিক ভান্ডার। তারিক ভান্ডার। হ্যাঁ,
কালীবাড়ি, জয় কালীবাড়ি। এটা জয় কালীবাড়ি নাটোরের মেন যেটা মেন শাখা। ওই মেন শাখায় যে বিন্দু যায় যে সোজা যে কালীবাড়ির ভিতরে গেট ভিতরে ঢুকে গেল বামে। হ্যাঁ বামে যে আপনি আসার সময় হাতে ডাইনে এমনিতে যায় বামে, এমনিতে যায় বামে ভিতরে ঢুকে গেল ভিতরে যায় প্রথম যে কালী মিষ্টি দোকান ওইটাই হলো কালীবাড়ি মেন, মানে একদম মেন নাটোরের যে নাম বলে। আচ্ছা আচ্ছা এটাই প্রথম সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা। ফাইনালি আমরা কিন্তু নাটোরের সেই আসল কাঁচাগোল্লার দোকানের সামনে চলে আসি। আর এই দোকানটির অরিজিনাল নাম কিন্তু দারিক ভান্ডার নামেই সবাই চেনে। তো আপনারা কিন্তু আমার মতন আর ভুল টুল করেন না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।